এবং এই জায়গা থেকে যে আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকলাম এবং প্রথমেই দেখবো যে আমাকে কেউ গালি দিচ্ছে। এটা শুধু রাজনীতি যারা করছে আমরা সেক্ষেত্রে নয়, এখানে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছেন, সবাই কিন্তু এই জিনিসটার ভিকটিম হচ্ছেন। এবং এই কিছু জায়গায় গিয়ে হয়তো আমরা নিজেরাও সেই যে আমি যেটা বলছি যে আমরা টেম্পার লুজ করে ফেলি, আমরাও কিছু একটা বলে ফেলি, এবং যে জিনিসটাকেও আবার পরবর্তীতে কিছু রাজনৈতিক সংগঠন এবং কিছু কিছু মানুষ রাজনৈতিকভাবে সেই জিনিসটার ব্যবহার করে থাকে। কিন্তু তারা সেই জিনিসটা তারা যখন আমরা শুরুতে আক্রমণের শিকার হয়েছিলাম, তাদেরই নেতাকর্মীরা বারবার আমাদেরকে আক্রমণ করেছে, তখন কিন্তু তারা সেই জিনিসটাকে তারা আক্রমণের শিকার হয়ে সেটাকে মোকাবেলার জন্য কি আপনারা একই পন্থায় পাল্টা আক্রমণ শুরু করছেন? জেনারেলি আমরা সেই আক্রমণটা করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় যে আমি একজন মানুষ, আমি সবসময় একই অবস্থায় থাকতে পারবো না, মাঝে মাঝে হয়তো আমার টেম্পার লুজ হবে। এবং সেটা শুধু যে আমার ক্ষেত্রে ঘটে বা আমাদের এক দুজনের ক্ষেত্রে ঘটে তা না, এটা কিন্তু কিছুদিন আগেও আমি দেখলাম যে একজন এনসিপির একজন নারী নেত্রী, এবং সেটা আপনি যেটা বলছেন যে অর্গানিক্যালি অ্যাটাক করা, কিন্তু এর বাইরে গিয়েও আমরা বট আইডি নিয়ে যে কথাটা শুনি, যে আমরা তো আগে শুধু জাসি বট শুনতাম, এখন আমরা কিন্তু বিএনপি বটও শুনছি। তাহলে বিএনপি কে জাসির এই বটকে এই পদ্ধতি অনুসরণ করছে কিনা? আমি বলি যে শুরু থেকে বিএনপি বট বা এই ধরনের কেউ কোনো কিছু শুনে নাই। আমরা আলবটও শুনতাম, এবং আলবটরের মানে হলো যে জাসি বট, মানে জামাত শিবিরের কর্মীরা আলবটর সেজে সবার উপর অ্যাটাক করতো। এবং আস্তে আস্তে কি এই যে আপনাকে কিছুক্ষণ আগে আমি বললাম যে পিন্ড এগেইনস্ট ওয়াল, আমাদেরও তো কোথাও ফিল করতে হবে যে আমরা ডিফেন্ডেড কিনা। তা আমি শুধু গালি খেয়ে যাচ্ছি এবং কেউ আমাকে গালি দিয়ে যাচ্ছে, আমি সেটা দেখবো, এবং আমি কোনোদিনই সেটার প্রতিবাদে দাঁড়াবো না তা না। কিন্তু যেটা হচ্ছে যে হ্যাঁ, বটের যে কালচার সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না, এবং সেটা কখনোই হওয়া উচিত না। যেই যেটা বলবে, কারো যদি মতামত থাকে তার সে সুষ্ঠু উপায়ে সে তার মতামত, কারো বিপক্ষে দিলেও সে মতামত সে সুষ্ঠু উপায়ে দিবে। বটের মাধ্যমে বা নিজের চেহারা আড়াল করে কাউকে গালি দেওয়া, এবং গালির যে কালচার, এই যে গালি, স্লোগানে গালি, সব জায়গায় গালি, কথায় কথায় গালি, গালির কালচারটাকে দূর করা উচিত।